গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু লাইফ লেন্স ডায়েরিজ। আজকে হচ্ছে কত তারিখ? আজকে আই থিঙ্ক 29 তারিখ। অর্পণ 29 তারিখ, রাইট? তো 29 তারিখ, এখন বাজছে সকাল 8:10। তো যেহেতু 31 তারিখ ঈদের ছুটি আছে, সুতরাং আমরা একটা ছোট্ট ট্রিপে বেরোচ্ছি টুয়ার্ডস শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো এখন আই থিঙ্ক 3.5 ঘন্টা 4 ঘন্টা ম্যাক্সিমাম ধরে রেখেছি। প্লাস আর এবার আমি আর অর্পণ একা যাচ্ছি না, আমাদের সাথে আছে আমার মা অ্যান্ড অর্পণের মা আর বাবা। তো যাচ্ছি আমরা আমাদের গাড়িতেই, হন্ডা সিটিতে। দেখা যাক কতটা কি কমফর্ট লেভেল থাকে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব, বাড়িতে ব্রেকফাস্ট করার আমরা ঝামেলাটা রাখিনি। অ্যান্ড কখন কি পৌঁছচ্ছি, কত সময় লাগছে, রাস্তা কীরকম, সেটা শেয়ার করতে থাকবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। থ্যাংক ইউ। তো বসে পড়লাম গাড়িতে। যেমন বলেছিলাম, আমাদের সঙ্গে আছে আজকে আমার মা, আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই। তো আর এখন বাজছে 8:24, সবাই সেট করে বসে পড়েছি। আর আমার অবস্থা দেখে ভয় পাবেন না, বিকজ এখন বাইরে 33 ডিগ্রি, তো প্রচণ্ড গরম। তো আমরা সিআইটি রোড হয়ে বেরোচ্ছি। তো যেরকম যাব রাস্তা আপনাদের দেখাবো এবং আপনাদের শেয়ার করবো যে রাস্তার কন্ডিশন কেমন, এই সময় জ্যাম কেমন পেলাম, সেই হিসেবে আপনারা পরে যখন প্ল্যান করবেন আপনারা যেতে পারেন। আমরা বিটি রোডে এবারে, যতদূর আমি জানি সিথির মোড় হয়ে, তো এরপর যতদূর জানি যে এটা বোধহয় আমরা এই শক্তিগড় হয়ে যাব। তো সেখানে ডেফিনেটলি ল্যাংচা ফ্যাংচা যদি কিছু হয়ে যায় না, কচুরি তো খাওয়ার ইচ্ছা আছে। এবারে একটু বলো তো অর্পণ, একটু বলো যে কিরকম রাস্তা দিয়ে যাওয়ার কথা, মানে কি রুট দিয়ে যাওয়ার কথা ভাবছো? আমরা এখন বিটি রোডে আছি। এখান থেকে ডানলপের দিকে যাব। ডানলপ থেকে সেকেন্ড বালি ব্রিজ হয়ে আমরা দিল্লি রোড হয়ে শক্তিগড় হয়ে দুর্গাপুর হয়ে ওই রুটটা দিয়ে যাবো। এটা ফার্স্ট টাইম যাচ্ছি শান্তিনিকেতন, ওইটুকুনি রুটটা চিনি। তারপরে ওই রুট দিয়ে চলে যাবো। তারপরে বাকি তো জিপিএস বাবার জয়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোল। আর এখানে হচ্ছে 65 রুপিস গাড়ির। তো বুথ ফাঁকা, দেখা যাক আগে কিরকম থাকে। প্রাইভেট কার ছিল, পুরো ভিড় হয়ে গেছিল, এত জ্যাম। আজকে কি মনে হচ্ছে অনেক প্রাইভেট কার থাকবে রাস্তায়? প্রচুর থাকবে। আজকে তো ছুটি না, লং উইকেন্ড আছে, সেই জন্য অনেক লোকই বেরিয়ে পড়ে। যেমন আপনাদের আমি আগেও বলেছি যে যতই সকাল, যতই গরম, শীত, গ্রীষ্ম, বর্ষা, ট্রাকেদের আনাগোনা কিন্তু কমে না। এখনও দেখতে পাচ্ছেন, আমি আগেও দেখালাম যে প্রচুর ট্রাক আর রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি। মানে মনে হয় সবাই আমাদের মতোই বেরিয়ে পড়েছে, যদিও আমাদের ট্রিপটা খুবই শর্ট, আমরা কালকে ফিরে আসবো। বাট বাকিরা মনে হয় ঈদ কাটিয়েই একদম ফিরবেন, সব হলিডে প্ল্যানিং করে বেরিয়েছেন। তো রাস্তায় কিন্তু এই সময় যথেষ্ট মানে গাড়ি ঘোড়া আছে, জ্যাম আছে এক্সপ্রেসওয়েতে। রাস্তাটা ভালো, আপনারা বোধহয় যারা এখানে এসছেন জানেন। বাট যেটা মেনশন করে রাখি সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই কিন্তু এখানে কাজ চলছে। তো আশেপাশে ধুলোবালি তো আছেই, প্লাস ওই যে কনস্ট্রাকশনের পাথর টাথরগুলো সেগুলোও রয়েছে। তো আর প্রচুর ডাইভারশনস, তো গাড়ি নিয়ে কিন্তু এখানে স্পিডিং করা যাবে না, খুব দেখে শুনে চালাতে হবে, ডাইভারশনসগুলো মাথায় রেখে। এই কথাটা মাথায় রাখবেন।
চলে আসবে। এটা কোনটা আসছে আমাদের ডানকুনি টোল। ওকে, এখানে হচ্ছে 75 টাকা টোল। এই ডাইভারশনটায় আমরা পুরো একদম বিশাল জ্যাম। আবার কি হয়ে গেল? তো পুরো রাস্তাটাই জ্যাম মনে হচ্ছে না এরকম? কি রাস্তা এটা? বোধহয় এটা তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চলছে আমাদের। প্রচন্ড জ্যাম। এখন চলিতেছে। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কতটা জ্যাম অ্যান্ড যানজটের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এলাম। তো এরকম কিন্তু এখন চলবে যতক্ষণ না রাস্তাটা পুরোটা ঠিক হচ্ছে। তো সেটা বুঝে শুনে আসতে হবে। আর এখন সময় হচ্ছে 9:21। আমাদের 125 কিলোমিটার আরও বাকি আছে। এস্টিমেটেড অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 12:12। তো সময় কিন্তু কমেছে। আর অ্যাজ পার জিপিএস সামনে কিন্তু কোনো জ্যাম আর নেই। এখন আমরা বর্ধমানের দিকে যাচ্ছি তো এখন। তো আমরা মোট কত কিলোমিটার ট্রাভেল করলাম এখন? 57 কিলোমিটার। আচ্ছা, আরও 100 কিলোমিটার এখনো ট্রাভেল করা বাকি। সময় হচ্ছে 9:51। আর আমাদের স্টপ হবে বর্ধমানে, কারণ শক্তিগড়ে। ওখানে আমরা একটু টুকটাক খেয়ে নেব, তারপরে আমরা আবার রওনা দেবো। আজকে বাড়ি চলে যাচ্ছে, লং উইকেন্ড আছে। আমরা আমাদের তৃতীয় টোলে। এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েই আছি। দুর্গাপুর ঢুকবো করছি। তো থার্ড টোল এটা আমাদের 100 টাকা এখানে টোল ফেয়ার। নেমে পড়েছে মা বাবা সবাই। ল্যাংচা নগর যেরকম দেখালাম একটু আগে, আমরা ঢুকছি। জানি না এখানে কি পাওয়া যায়, বাট ট্রাই করতে ক্ষতি নেই। সো লেটস সি। ল্যাংচা নগরের গরম গরম কচুরি আর আলু ছোলার তরকারি। এরপর দেখা যাক কোনো মিষ্টি মিষ্টি খাবো কিনা। আপাতত একটু টেস্ট করে নেওয়া যাক কি কেমন কচুরি। যথেষ্ট ভালো, ট্রাই করতে পারেন আপনারা। তো হয়ে গেল আমাদের খাওয়া, মানে একদম ভরপেট খাওয়া। কচুরি, তারপরে তরকারি যেটা আমি দেখালাম, তার সঙ্গে আমরা একটা করে ল্যাংচা, আর আমার শাশুড়ি মা একটা ল্যাংচার সঙ্গে একটা রসগোল্লাও নিয়েছিলেন। তো মিষ্টিগুলোও খুব ভালো ছিল।
তো এই আমাদের মোটামুটি 5-6 প্লেট ফুল 6 প্লেট কচুরি, তার সঙ্গে 3টে কচুরি এক্সট্রা, আর এই 5টা ল্যাংচা আর একটা রসগোল্লা, জলের বোতল, এই সব কিছু মিলিয়ে হলো 285 টাকা। আবার বলছি যে ডেফিনেটলি এই দোকানটায় আসবেন যদি এখানে আপনারা ভিজিট করেন, বিকজ এত সুন্দর করে এনারা পরিবেশনা করেন আর এত সুন্দর টেস্ট খাবারের, এত ফ্রেশ, সব গরম গরম ছিল, একদম ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছে এখানে খেয়ে। রাস্তার দোকান মানেই যে বাজে তা তো নয়, হাইজিন ফ্যাক্টরটাও কিন্তু এখানে মেনটেন করা হয়েছে, যেটা দেখলাম, যেটা দেখে ভালো লাগলো। তো ডেফিনেটলি শক্তিগড় আসলে এখানে এসে একবার এনাদের কচুরি আর ল্যাংচা ট্রাই করে যাবেন। তো হয়ে গেল আমাদের ল্যাংচা নগরে খাওয়া, ডিটেলস আপনাদের আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আবার বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে সময় হচ্ছে 10:53 আর 69 কিলোমিটার বাকি আছে। আর আমাদের দেখাচ্ছে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল হচ্ছে 12:43 আর 1 ঘন্টা 50 মিনিট বাকি আছে আমাদের শান্তিনিকেতনে আমাদের হোটেলে পৌঁছাতে। তো হোটেলে পৌঁছে আমি ডেফিনেটলি দেখাবো কীরকম হোটেল, কী কোন জায়গায় থাকছি, সব ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। জানি না জিপিএস আমাদের সুরি রোডে কেন ঢোকালো, একটা ছোট্ট রাস্তা দেখলাম সুরি রোড, নট শিওর শান্তিনিকেতন যাওয়ার জন্য এই রাস্তাটা ইউজ হয় কিনা। তো এরপরে ওখান থেকে এসে আমরা ন্যাশনাল হাইওয়ে 19-এ আবার উঠলাম সুরি রোড হয়ে। তো চেষ্টা করবেন সুরি রোডটা না ধরতে, জিপিএস দেখালেও চেষ্টা করবেন না ধরতে, বিকজ রাস্তাটা অনেকটা সরু। যদি আপনাদের অনেক বড় গাড়ি হয়ে থাকে, সেডান বা এসইউভি, তাহলে রাস্তাটা অ্যাভয়েড করাই বেটার। ছোট গাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই, রাস্তাটা এমনিতে নর্মাল ভালো। তাহলে রেলওয়ে ক্রসিং এখন আমরা ক্রস করলাম। জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড এবং জ্যাম ছিল, যেরকম থাকে নর্মাল রেলওয়ে ক্রসিংয়ে। তো সেজন্য আমাদের একটু সময়টা বেড়ে গেল। এখন দেখাচ্ছে যে আমরা হোটেলে পৌঁছাবো মোটামুটি 12:46 নাগাদ। 1 ঘন্টা 19 মিনিট আরও ট্রাভেল করতে হবে, বাট কিলোমিটার কমে গেছে 50 কিলোমিটার। এই মুহূর্তে সময় হচ্ছে 11:27। ঘুসকারা পেরোলাম আর আমরা এই মুহূর্তে শিববাটিও পেরোলাম, জাস্ট পৌঁছেছি, যাচ্ছি এখন। 15 কিলোমিটার ক্রস করে ডান দিকে গেলে নূরপুর রোড পড়ছে। এখন আপাতত 22 কিলোমিটার বাকি আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য, আর 44 মিনিট টোটাল লাগবে বলছে জিপিএস। আর মোটামুটি 12:50 নাগাদ আমাদের পৌঁছানোর কথা। আপাতত রাস্তা আমরা খুব ভালো পাচ্ছি। লাস্ট মানে বেশ যখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপর থেকে রাস্তা মোটামুটি খুবই ভালো। জাস্ট আই থিঙ্ক একটা রেল গেট ক্রসিং আমরা পেরোলাম, ওটা কোনটা ছিল বলো তো? হ্যাঁ না না, তো দিয়েই নাম ছিল কিছু একটা, না ভুল নাম বলছো। ঠিক আছে, আমি ডেফিনেটলি একটুখানি জেনে আপনাদের জানিয়ে দেবো যে কোন রেল স্টেশনে আমরা ক্রস করেছি। তো সেইটা পরের রাস্তাটা একটু খারাপ ছিল, প্লাস বাম্পার্স অনেকগুলো পেয়েছি আমরা, মানে হঠাৎ হঠাৎ বাম্পার্স, ঘন ঘন বাম্পার্স। তাছাড়া রাস্তার কোয়ালিটি কিন্তু খুব ভালো।
গলি গ্রাম হবে ওটা না, ইংলিশে গালি লিখে দিয়েছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে অর্পণ কি বলছে। বলছে গ্রামের নাম নাকি গালি, আর সবাই এখানে গালাগালি করে। তো সেই নিয়ে আপনাদের কিছু বক্তব্য থাকলে ডেফিনেটলি কমেন্টস বক্সে মেনশন করবেন। আপাতত আমরা হাটতলায় এখানে আছি, প্রচন্ড জ্যাম এখানে, ঠিক বেরোনো যাচ্ছে না, এত টোটো অটো সাইকেল এত ভিড়। মোস্ট প্রবলি এখানে তোমার আপনার ট্যুরিস্টের খুব ভিড়, সেই জন্য হয়তো এত জ্যাম হচ্ছে। তো এটাই জানিয়ে রাখার যে আমরা জিপিএস দেখেছিল রাস্তাটা বলে এই রাস্তায় ঢুকলাম, আরেকটি রাস্তা কিন্তু ছিল একদম প্রপার হাইওয়ের ওপর দিয়ে। এটাও হাইওয়ে, NH40 নেই, 140 নেই, বাট স্টিল এটা কিন্তু হাটতলার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটাই আপনাদের তুলে ধরার ছিল আপনাদের সামনে। আর আপাতত 13 মিনিট বাকি, 3.6 কিলোমিটার্স বাকি আমাদের। শান্তিনিকেতন রিট্রিটে থাকছি আমরা, সেখানে পৌঁছাতে আরও 13 মিনিট লাগছে। Slide left. আমরা কিন্তু এসে গেছি শান্তিনিকেতন রিট্রিট, আর যাবো গিয়ে চেক ইন করবো। In 200 meters, you will arrive at your destination. আগে গাড়ি পার্ক করতে হবে। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, গাছগুলো খুব সুন্দর। You have arrived. গাড়ি পার্ক করে চেক ইন করে দেখা হবে রুমে। ওকে, সো আলটিমেটলি রুম পেলাম একটু হই হল্লা করার পরে। দিস ইজ হোয়াট দ্য রুম লুকস লাইক। তো এতক্ষণে বুঝেই গেছেন আমরা শান্তিনিকেতন রিট্রিটে থাকছি। তো বাইরেটা আমি আগের ভিডিও ক্লিপে দেখিয়েছি কীরকম। এখানে ঢুকেই হচ্ছে এরকম একটা বড় জানলা আছে, এখানে বেশ মোটা ভালো কোয়ালিটির পর্দা দেওয়া আছে, একটা খুব ভালো বসার সোফা চেয়ার কাইন্ড অফ, বাট একটাই আছে, সেটাই আমার একটু অদ্ভুত লাগছে যে একটা কেন আছে। হাউএভার ঢুকতেই হচ্ছে এই কাবারটাও বেশ কারুকার্য করা, সুন্দর বড় একটা আয়না দেওয়া, এই হলাম আমি। হ্যালো। তারপরে যেটা এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি পেন্টিংস, খুব সুন্দর সুন্দর কয়েকটা পেন্টিংস রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে ওইদিকে, সেটা আমি পরে আসছি। এখানে একটা আপনার লাগেজ রাখার জায়গা, প্লাস যদি জুতো রাখতে চান সেটা নিজের মতো ইউজ করতে পারবেন। সাইড টেবিল একটা, ফোন মানে ইন্টারকম, কিছু সুইচ ওখানে। এখানে একটা কিং সাইজ বেড এইদিকে। এইখানে খুব ইন্টারেস্টিং, কাবার্ড ঢুকতেই কাবার্ডের পাশেই এখানে একটা বেসিন,
বেসিনের তলায় স্টোরেজের জায়গা আছে এখানে। তো মোস্ট প্রবলি সকালে ব্রাশ করার জন্য, ফেস ওয়াশ করার জন্য ডাস্টবিন এখানেই পেয়ে যাবে। চার্জিং পয়েন্টস এখানে কিছু রয়েছে। তারপরে ওখানে দুটো বেড রয়েছে, দুটোই মানে যথেষ্ট বড়। যেহেতু আমরা 3 জন রয়েছি, আমি, মা, আমার মা আর অর্পণ এই রুমটাতে। আর মাঝখানে আরেকটা সাইডে টেবিল আছে, ওখানে আপনার অল আউট দেওয়া রয়েছে অ্যান্ড সব চেক ইন চেক আউট টাইম অ্যান্ড এভরিথিং, রেস্টুরেন্ট নাম্বারস সব দেওয়া রয়েছে। একটা ক্যালেন্ডার রয়েছে, এই আরেকটা অপূর্ব পেন্টিং এখানে রয়েছে, আরেকটা সাইড টেবিল এখানে পেয়ে যাচ্ছি। তো এখানেও চার্জিং পয়েন্টস অনেকগুলো রয়েছে। এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্য এই আমাদের শান্তিনিকেতন এত বেশি ফেমাস, তার তেনার ছবি। এখানে আমাদের মিনি ফ্রিজও আছে উইচ ইজ অপারেশনাল। আর এখানে একটা একতারা রয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। একতারাটা খুব কিউট একটা একতারা, যদিও এটা ফাংশনাল নয়, ডেকোরেটিভ পিস। এখানে দুটো মাগ আছে। এবার এইটা হচ্ছে প্রবলেম, বিকজ আমরা বারবার বলেছি যে আমরা 3 জন লোক, তা সত্ত্বেও 2খানা মাগ রয়েছে, 2খানা গ্লাস রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, কফি টি মেকার রয়েছে এখানে। 2টো জলের বোতল ছিল, একটা আমরা চাইলাম, তখন এখন দিল, যদি এনারা বারবার করে বলা হয়েছে 3 জন লোক আছি। অ্যান্ড দেখুন এভরি সিঙ্গল থিং, দুধের পাউচ থেকে শুরু করে, কফির পাউচ থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, টি, এভরি সিঙ্গল থিং 2 করে দেওয়া আছে। যেখানে রুমটা হচ্ছে 4 জনের, এটা কিন্তু 4 জনের রুম, আর আমরা আছি 3 জন। এটা নিয়ে একটা ফিডব্যাক ডেফিনেটলি এনাদের আমি দেবো। এইখানে কিছু ভিউ নেই, দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই জানলার বাইরেটা। আশা করি এনারা কিছু একটা ব্যবস্থা করবেন। মানে অবভিয়াসলি কেউই চাইবে না যে ঘরের একটা জানলা খুলে একবার জঘন্য একটি মানে দৃশ্য দেখতে পান। অ্যাটলিস্ট একটু গার্ডেন বা কিছু একটু পরিষ্কার ব্যাপার হলে ভালো হয়। তো এসি যেরকম থাকে সেরকম আছে। ল্যাম্পশেডসগুলো ভেরি ইন্টারেস্টিং, খুব পুরানো ধাঁচের ল্যাম্পশেডস। বাস এখানে একটা খুব সুন্দর ঘড়িও আছে, যেটা নর্মালি পাওয়া যায় না কোনো হোটেল বা রিসর্ট রুমেই। এবার যাচ্ছি আমি ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা হচ্ছে এইটা। ওয়াশরুমে একটা অনেক বড় আয়না দেখতে পাচ্ছি, এলইডি লাইট আছে। ওকে, যেটা ঢুকতেই চোখে পড়লো, ওয়াশরুমের বেসিনে একটা বিশাল স্টেন আছে। বাকি ওয়াশরুমটা দেখে বুঝতে পারছি টাওয়াল বাওয়াল সব দেওয়া রয়েছে, গিজার রয়েছে, সব রয়েছে, এভরিথিং ইজ ক্লিন। হাউএভার এই স্টেনটা দেখে আমার একটু ঘেনা লাগলো, যদিও এটা শুকনো, সাম রিজন হয়তো ওঠাতে পারেননি এনারা, তবে একবার জানতে হবে যে কী ব্যাপার। তো এই হচ্ছে ওয়াশরুম, ছোট একটু, বাট নিট অ্যান্ড ক্লিন অল ওভার। হ্যালো, গুড আফটারনুন, গুড ইভিনিং। লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ একটু করতে দেরি হয়েছে ফর সাম রিজন, তো আমি জানাবো সেটা বিস্তারিতভাবে পরে। এই মুহূর্তে যেহেতু আমাদের লাঞ্চ করতে দেরি হয়ে গেছে অ্যান্ড এখন অলরেডি 4:30 বাজছে, তো সেই জন্য আমরা আর টাইম ওয়েস্ট না করে সোনাঝুরি হাটে বেরিয়ে যাব। আমার আর আমার মায়ের মেন ফোকাস ছিল সোনাঝুরি হাটটা দেখা, এবং সেখানে কিছু এখানকার লোকাল লোকেদের কাজ মানে কারুকার্যকর বা বানানো কিছু শাড়ি আমি আগের বার যখন এসেছিলাম শান্তিনিকেতনে আমি একা তখন নিয়েছিলাম, তো সেইটাই আমার ইন্টারেস্ট। আমার মাও দেখতে চায় কিছু মানে ব্যাগস অ্যান্ড অল, দ্যাটস ওয়াই এখন দেরি না করে আমরা বেরিয়ে যাচ্ছি। ফিরে এসে খাবার কেমন ছিল, কি কি আইটেম খেলাম আমরা, কীরকম কি সময় লাগিয়েছে অ্যান্ড অল স্টাফ, বা এই হোটেলের সম্বন্ধে, রুম সম্পর্কে যা আমাদের অভিজ্ঞতা এখন পর্যন্ত হয়েছে বিস্তারিতভাবে। সোনাঝুরি থেকে, সরি সোনাঝুরির খুব একটা বেশি গ্লিম্পেস আপনাদের দেখাতে পারলাম না, বাট এই হচ্ছে সন্ধ্যায় আমাদের রিসর্টের চেহারা, একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে সকালে আমরা চেক ইন করেছি।
অ্যান্ড দেন সুইমিং পুলের ওই দিকটা যেদিকে দূরে একটা রাধাকৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে। ওই দিকটা আমার শ্বশুর-শাশুড়ির ঘর, গীতাঞ্জলি। এই রিসেপশনের পাশে দিয়ে যে গড়িটা যাচ্ছে ওইখান দিয়ে আমাদের ঘর। আমরা যাবো এখন অর্পণের মা বাবা যেই ঘরটায় আছেন সেই ঘরটা দেখতে, কারণ সকালে এত রোদের মাঝখানে ওখানে আর গিয়ে দেখা হয়ে ওঠেনি। তো ওখানে যেতে গেলে একটা খুব সুন্দর ছোট্ট একটা পুল টাইপের আছে, পুল মানে একটা ব্রিজ টাইপের আছে। তো এই দেখুন এখানে সুইমিং পুল, আর এখানে ছোট্ট ওয়াটার বডি মতন বানানো, এখানে খুব সুন্দর সাজানো এই দিকটা। আর এই মাঝখানটা এটা হচ্ছে একটা ব্রিজ। এখন পেরিয়ে এলাম আমরা ওই ব্রিজটা। এবার যাচ্ছি আমরা রুমটার দিকে, দেখে নেব রুমটা কীরকম। এটা হচ্ছে গীতাঞ্জলি 1, যে রুমটায় রয়েছে আমার শ্বশুর শাশুড়ি। এই আছে একতারা, যেটা আমাদের ঘরের ভিতরে রয়েছে। এখান দিয়ে ঢুকছি, ঢুকেই সামনে এখানে জুতো রাখার একটা জায়গা মতন। এখানে চারিদিকে রয়েছে হচ্ছে জানলা, এই পুরো জানলা এখানে। আর এই জায়গাটা ঢুকেই দরজা দিয়ে ঢুকলাম, সামনেই হচ্ছে রাখার জায়গা, জামা কাপড়। এইখানেও কিছু রাখা যেতে পারে, স্পেস আছে, স্টোরেজ স্পেস। এখানে সুন্দর একটা ঘড়ি আছে, দেয়াল ঘড়ি। তো সব ঘড়ি মোটামুটি দেয়াল ঘড়ি আছে। টেরাকোটার একটা সুন্দর এখানে ওয়াল পিস আছে। এবার ঢুকে যাচ্ছি আমরা ভিতরে। এটা হচ্ছে বাবা মার শোয়ার ঘর, একটি বসার জায়গা এবং টেবিল, দুটো টেবিল দেওয়া হয়েছে। সাইড টেবিল রয়েছে যথারীতি। এখানে জাস্ট এটা দেখুন, শ্যান্ডেলিয়ার টাইপ, এটা খুবই সুন্দর। আলোটা একটু জ্বালিয়ে দেয়। বাহ, খুব সুন্দর লাগছে মাঝে শ্যান্ডেলিয়ারটা। আরেকটি খুব সুন্দর জায়গা হচ্ছে বেসিনের জায়গাটা, ওয়াশ বেসিন, খুবই সুন্দর করে সাজানো। এখানে সব অ্যামিনিটিস দেওয়া রয়েছে এই জায়গাটায়। এবং এই জাস্ট এই জায়গাটা দেখে নিন কি সুন্দর এই জায়গাটার স্টোরেজের কাভার্ড স্পেসটা। অ্যান্ড বেসিনটা এরকম রয়েছে, তার সঙ্গে নিচে রাখবার জায়গা, বেসিনের জিনিস, আশেপাশে জিনিসপত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানেও রয়েছে একটি সুন্দর ফটো ফ্রেম করা, এবং এখানে ছোট্ট জানলা। এবং এই যে দেখুন কি সুন্দর একটা নতুনত্ব আছে এই ডিজাইনটায়। উপরের আপনার লাইটটা প্লাস এই আয়নাটা। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই অবশেষে। এটা হচ্ছে ওয়াশরুম। আমার মনে হয় এটা নতুনভাবে বানানো হয়েছে, বিকজ এই ডিজাইনটা একদম অন্যরকম। আর টাইলসগুলো খুবই সুন্দর ইউজ করা হয়েছে। ছোট্ট ওয়াশরুম, কম্প্যাক্ট ওয়াশরুম, বাট খুবই পরিষ্কার এবং সুন্দর। না না এমনি গান বানা করবে। আচ্ছা, ওকে, পুজো হচ্ছে তাই না? রাধাকৃষ্ণ মন্দির, বাহ কি সুন্দর লাগছে। এই কেনা হলো আমার মায়ের জন্য একটা বড় ব্যাগ, বেশ মজবুত ব্যাগ, সোনাঝুরি বাজার থেকে। তার সঙ্গে কেনা হয়েছে বেশ কয়েকটা ছোট ছোট ব্যাগ। এই দেখুন ব্যাগের সম্ভার, আমার মা কিনেছে এগুলো। সুন্দর একদম মজবুত ব্যাগ, বয়স্ক মানুষরা বা এমনি মানে কম বয়সীরা ইউজ করতে পারে। বেশ চড়া চড়া মোটা মোটা স্ট্র্যাপস আছে।
এখানে দেখুন এরকম আছে, স্লিং ব্যাগ হিসাবে ইউজ করা যায়, আবার সাইড ব্যাগ হিসেবে ইউজ করা যায়। বেশ মানে জায়গা ভেতরগুলো, এরকম দুটো করে চেন আছে ভিতরে, আর বেশ জায়গা রয়েছে। এরকম অনেক কটা ব্যাগ কেনা হয়েছে। আচ্ছা মা, কত দাম দিল এগুলোর? 110 টাকা। 110 টাকা করে। 110 টাকা করে এই এক একটা ব্যাগ। আর এই বড় ব্যাগটা যেটা আমি আগের ক্লিপে দেখালাম সেটা নিয়েছে 210 টাকা। আসে আরও কিছু আইটেম যেটা আজকে আমি কিনলাম, সেটা হচ্ছে এই দুটি টাঙানো যায়, এটা মানে ফটো ফ্রেম কাইন্ড অফ, হাতে বানানো, গৌতম বুদ্ধ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সুন্দর করে লেখা আছে একটি কোট, I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy. তো এইটা লেখা আছে এখানে, তো বেশ পছন্দ হলো এইগুলো। তো এগুলো 50 টাকা পার পিস নিল। প্লাস যেটা একটা খুব ইন্টারেস্টিং আইটেম আমার খুব ভালো লাগলো, একটি অ্যাশ ট্রে, বাট অ্যাশ ট্রেটি হাতে বানানো এবং এটি খুবই মিষ্টি দেখতে, এরকম পুরোটা ক্লের, এরকম এটা অ্যাশ ট্রে জিপ বার করা আছে, এটা আমার বেশ ভালো লাগলো, সুতরাং এইটা আমি নিয়েছি। তার সঙ্গে যেটি আমি অনেকগুলো নিলাম, ইনফ্যাক্ট অর্পণ আমাকে দিল, সেটা হচ্ছে শাড়ি। সোনাঝুরি বাজারে আসবো, শাড়ি নেব না সে তো হয় না। তো প্রথম যে শাড়িটা দেখাই, সেই শাড়িটা হচ্ছে এইটাই। এটা হচ্ছে লিনেনের শাড়ি, এর মধ্যে প্রিন্ট করা, খুব স্মার্ট দেখতে শাড়িটা, এরকম অল ওভার এই শাড়িটা যাচ্ছে, একটু হালকা জরিওয়ালা একটা বর্ডার। শাড়িটার কোয়ালিটি খুবই ভালো এবং লেন্থটাও খুব ভালো। তো ওভারঅল এই শাড়িটি অফিস ওয়্যার, যদি কেউ অফিসে পরে যেতে চান বাট অফিসে পরতে ভালোবাসেন শাড়ি, তাহলে এইটা ইটস আ গুড অফিস ওয়্যার। শাড়িটির দাম নিয়েছে আফটার কিছু ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু আমি 5টা শাড়ি নিয়েছি, 750 টাকা ছিল, 550 নিয়েছে। তারপরে আসছি আরেকটি শাড়িতে, যেই শাড়িটি হচ্ছে এটা খুব সুন্দর শাড়ি, এটা হালকা গ্লেজ আছে এই শাড়িটার মধ্যে, একটু মধ্যে সিল্ক মিক্স আছে, এটা উইভ করা এই জায়গাটা, এটা একটা বর্ডার, পুরো শাড়িটা এরকমই যাচ্ছে প্লেন, আর এইটা বর্ডারের মধ্যে আঁচলটা যাচ্ছে এরকম। এই শাড়িটাও খুব সুন্দর, খুবই সুন্দর। এটা নিল 650 টাকা। তারপরে আসি আরেকটি শাড়ি, যেটা আমার একটু সাদা লাল শাড়ি, আমি আগের বার যখন শান্তিনিকেতনে এসেছিলাম আমি নিয়েছিলাম, এবার একটা ইচ্ছা ছিল, তো খুব ইউনিক একটা সাদা লাল শাড়ি আমি দেখলাম। বর্ডারটা হচ্ছে এরকম পুরোটাই, পুরো শাড়িটার বর্ডার যাচ্ছে এরকম, এটা শকুন্তলা ডিজাইন বলছিলেন ওনারা, এরকমভাবে দেখাই, এই যে শকুন্তলা ডিজাইন। তো শাড়ির পুরোটা বর্ডার যাচ্ছে এরকম, আর শাড়ির মাঝে মাঝে এরকম একটি করে কুঁড়ে ঘর আর একটি করে গাছ এরকম করা আছে মোটিভ, আর বাকি কিন্তু শাড়িটা প্লেন, আর কিছু কোনো বর্ডার নেই, একদিকে শুধু এই বর্ডারটা যাচ্ছে আর একদিকটা প্লেন। এই শাড়িটা আমার খুবই ইনোভেটিভ অ্যান্ড সুন্দর লাগলো, এটা কিন্তু পুরো হাতের কাজ, আর শাড়িটা আমি পেলাম 750 টাকায়। তারপরে আরেকটি শাড়ি, এটাও পুরো এটা খেসের মধ্যে, পুরোটাই এরকম কাজ করা, এই আঁচলটা দেখতে পাচ্ছেন, অপূর্ব লাগছে আমার আঁচলটা, গ্রে কালারের। তো এই পুরোটা হচ্ছে আঁচল, এরকম খেসের যে প্রপার কাজটা থাকে সেই কাজটা এখানে আছে, আর বডিটা যাচ্ছে এরকম পুরো লম্বা লম্বা স্ট্রাইপস, আর এই পুরোটাই স্টিচ করা শাড়িটার মধ্যে, হাতের কাজ। এই শাড়িটির দামই একমাত্র একটু বেশি, সেটা হচ্ছে 1100 টাকা। আফটার দি লিস্ট একটি ঘিচা ওনারা বললেন ঘিচা তসর, বাট অবভিয়াসলি পিওর তসর আমি এক্সপেক্ট করছি না, বাট স্টিল শাড়ির কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো, শাড়ির জমিটা ফিল করে যা বুঝতে পারছি খুবই ভালো, বাট ঘিচা এটা। আর শাড়িটার রং খুব সুন্দর, বার্নড অরেঞ্জ কাইন্ড অফ, এটা হচ্ছে আঁচলটা, আর শাড়ির শাড়ির বডিটা হচ্ছে আপনার এরকম প্রিন্ট যাচ্ছে, এরকম টাইপের একটি প্রিন্ট যাচ্ছে। এটাও কিন্তু অফিস ওয়্যারের জন্য যথেষ্ট সুন্দর, এরকম আমার তো খুবই ভালো লেগেছে এই শাড়িটার রঙটা এবং শাড়িটা। তো জানাবেন আমাকে কমেন্ট করে। এই শাড়িটা নিল কিন্তু 1000 টাকা। তো সবচেয়ে এক্সপেন্সিভ শাড়ি এর মধ্যে হচ্ছে এইটা, যেটি 1100 টাকা, আর সব কিন্তু আমি 150 টাকা করে ডিসকাউন্ট পেয়েছি। তো শাড়ির কোয়ালিটি খুব ভালো, প্রিন্ট খুব ভালো, দেখতেও খুব সুন্দর, এবং প্রত্যেকটি আপনি ঈদের কোনো একটু বাইরে যাচ্ছেন পরতে পারেন, অফিস যাচ্ছেন পরতে পারেন, কোনো অকেশনেও সেরকম জুয়েলারি দিয়ে পরলেও পরতে পারেন।
তো শাড়ি কিন্তু খুব ভালো। তো অবশ্যই আসবেন সোনাঝুরি হাটে, এবং এখানকার লোকাল যারা এত কারিগরেরা যারা এত পরিশ্রম করে এই শাড়িগুলো সুন্দরভাবে তৈরি করে এত কম দামে আমাদেরকে দিচ্ছেন, তাদেরকে ডেফিনেটলি এগুলো শাড়িগুলো কিনে একটু সাপোর্ট করবেন। টোটাল এই 5টা শাড়ি আমার পড়লো 4100 টাকা। আজকের আমাদের ব্রেকফাস্ট পুরি অ্যান্ড সবজি, ব্রেড উইথ বাটার। এখানে আমি পোচ নিয়েছি দুটো, মানে সানি সাইড আপ ফ্রাইড এগস। অর্পণের আছে ডিম সিদ্ধ, টি অ্যান্ড কফি, আরও পোহা ছিল, ফ্রুটস আছে, টি কফি সব রকমের রয়েছে। বাট সেইটা আর আমরা নিচ্ছি না, বিকজ আমাদের এখন অত সময় নেই খাওয়ার। এখন ইনফ্যাক্ট শেষ হওয়ার সময় এসছে। ব্রেকফাস্ট 9:48 বাজে, 10টার সময় ব্রেকফাস্ট শেষ হওয়ার কথা। তো খেয়ে এবার আমরা রওনা দেবো কলকাতার দিকে। আমি ডেফিনেটলি একবার এখানকার ভিতরে একটা স্নিপেট, মানে ভেতরটা কেমন দেখতে, কীভাবে কি সাজানো ছিল, সব ভিডিওতে দিয়ে দেবো। অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য রুম রেন্ট। তো দেখালাম আপনাদের আমাদের ডাইনিং এরিয়া, মানে রেস্টুরেন্ট। তো অন্দরমহল 2 যেখানে আমরা ছিলাম, এই রুমটা আমাদের আছে, সেখানের ওপরের জাস্ট ওপরের ফ্লোরটাতেই কিন্তু এই রেস্টুরেন্টটা যথেষ্ট ভালো, সুন্দর, পরিষ্কার, এবং খাবার দাবারের কোয়ান্টিটি, মানে আইটেম যদিও বেশি না, বাট নর্মাল, মানে যেরকম খেলে পেট ভরে এবং খেলে ভালো লাগে, সকালে ব্রেকফাস্ট যেরকম হওয়া উচিত সেরকমই। এতে আমি আপনারা দেখলেন কর্নফ্লেক্স, পুরি, ব্রেড, বাটার, জ্যাম, এগস সবই ছিল। এবার যাচ্ছি ঘরের দিকে। এখানে দেখুন দিনের আলোয় দেখিয়ে দিচ্ছি, খেলার কোর্ট ফোর্ট সবই আছে। এখানে সব গাড়িগুলো, প্রচুর গেস্ট আসছেন, প্রচুর ভিড়ে তারা, মানে খুব অকিউপাইড, খুব বিজি। তো যাচ্ছি আমাদের রুমের দিকে। এরপরে এখান থেকে বেরিয়ে ডিরেক্ট কলকাতা। 3.5 ঘন্টার জার্নি, তো বেশিক্ষণ লাগার সময় নয়, কথা নয়। তো এরপরে ব্লগ এখানেই শেষ।